নমস্কার সবাইকে। 14ই ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে। ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট না করলেও এই কলেজ স্কুলগুলোর সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়া তো মিস করা যায় না বলো। তাই আমি আর রোহন বেরিয়ে পড়েছিলাম আমাদের আশেপাশে কয়েকটা কলেজ ও স্কুলের সরস্বতী পুজো দেখতে। সরস্বতী পুজো বা যে কোনো পুজোই বলো, সবচেয়ে বেশি ভালো লাগে এই ভোগের খিচুড়িটা খেতে। আমরা এখানকার বিভিন্ন স্কুল কলেজে গিয়েছি আর গিয়েছিলাম আমার স্কুলে। সরস্বতী পুজো বলতে আমার যেটা মনে পড়ে, সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ দিয়ে স্নান করে ঠাকুরের সামনে বসা, তারপর পুজো হয়ে গেলে কুল খাওয়া সবার প্রথমে, আর তারপরে মায়ের শাড়ি দুভাঁজ করে পরে ঘুরতে বেরোনো। বড় হওয়ার পর মায়ের শাড়িগুলো ভালো মতো হলেও ছোটোবেলায় তো আর ভালো মতো হতো না, তাই মায়ের শাড়িগুলো আমি দুভাঁজ করে পরতাম। আমরা গেছিলাম আলিপুরদুয়ার বয়েজ হাই স্কুলে। ওখানে হস্তশিল্প প্রদর্শনী হয়েছিল। যা যা বানিয়েছে সবই স্কুলের স্টুডেন্টরা বানিয়েছে আর সবগুলোই খুব সুন্দর হয়েছিল। আর এটা ছিল আমার স্কুল। স্কুলে গিয়ে পুরনো স্মৃতি এত বেশি করে মনে পড়ছিল, আমি ওখানে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারিনি। আমি সম্পূর্ণ স্কুল ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি পাল্টেছে, কোথায় কীরকম ছিল, সব স্মৃতি মনে পড়ছিল। স্কুলে খেলা, স্কুলে গিয়ে মজা করা, প্রেয়ার লাইনে দাঁড়ানো, ম্যাডামদের বকুনি খাওয়া, পড়া না পারলে বকুনি খাওয়া, পড়া পারলে ম্যাডামরা ভালো বলতো, সেই সব কিছু যেন আমার চোখের সামনে দিয়ে ভাসছিল সেই দিন। আর স্কুলে গিয়ে আর একটা জিনিস যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো ম্যাডামরা এখনও আমাকে চিনতে পেরেছে, আমার সাথে কথা বলেছে। আমি ভেবেছিলাম হয়তো ভুলে যাবে, ভুলে যাওয়ারই কথা, কিন্তু ম্যাডামরা ভোলেনি, ম্যাডামরা মনে রেখে কথা বলেছে। আমার খুব ভালো লেগেছে। আমরা আজকে অনেক স্কুল কলেজ ঘুরেছি আর সারাটা দিনই প্রায় আমরা বেরিয়েছিলাম বাইরে, অনেকটা রাত করেই ফিরেছি বাড়িতে, রাত বলতে সন্ধ্যাবেলা। আর এই তো আজকে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করছি। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।